হিন্দুরা দেয়, আমাদের এখানে সব জায়গায় দেয়। আজকে ভাবতেছি সানমারে যাব। হয়তো যাওয়া হবে না, কারণ প্রচুর বৃষ্টি হবে হয়তো বা। তাছাড়া আমি 2 দিন জিমে যাই না। বাসায় পুশ আপ করো অনেক বেশি বেশি, 100টা ডেইলি 100টা পুশ আপ দিও। 10টা দিতে গেলে জীবন শেষ হয়ে যায়, আর 100 ওরকম না, একটু পর পর দিতে থাকবা, 100টা দিবা, তাহলে একটা একটা দিবা। তুমি কয়টা পড়ো? আমি পারি না, আমি শুরু করবো। আচ্ছা, ওগুলো পরে করিও, এখন একটা ইয়া হচ্ছে তো। কি খাইলো? আচ্ছা, তোমাদের রাত্রি 4টা বাজে। খেয়েছি গরুর মাংস, আর হচ্ছে করলা ভাজি, আর ডাল, সাথে লেবু। ডাল আর গরুর মাংস অনেক বেশি ভালো লাগে আমার। এখন তোমার ইসের কি অবস্থা? ব্লিডিং হচ্ছে নাকি? হ্যাঁ। এখনো হচ্ছে? হুম, মানে নিয়মিত হতে আছে? নিয়মিত হচ্ছে? ওইটা পর পর মানে ইয়ে হয়েছে তো, তাই জন্য। মানে ক্ষতটা সারে নাই, ঠিক হয় নাই, দ্যাটস ওয়াই রেগুলার ইউজ হচ্ছে ওই পোর্শনটা। দ্যাটস ওটা ইয়া থেকে দেখা যায়, বাইরে থেকে দেখা যায় বলো। ভিতরেই, কিন্তু পরবর্তী ভাবে আসতেছে না। কই হাসতেছি? আয়ান কোথায়? বললো না, থাক না দূরে, দরজা লক করে দিছি। ও এসে শুধু বিরক্ত করে, সেজন্য। বাসায় জিজ্ঞেস করে নাই যে ফেসে কি হয়েছে? দেখছে বুঝছো, কপালটা দেখে নাই, সাইডটা দেখছে। কার থেকে নামছে মাথায় দেখছো যে কিরে তোর ফেসে কি হয়েছে বলো, লাল হয়ে গেছে, মানে কেমন হয়েছে এই বিষয়ে। আমি বলছি হচ্ছে আহ, যেখান থেকে হচ্ছে মেশিন আছে আটা পরে, তো ওইটা ক্লিন করার সময় ওটাও পড়েছিল, আমি হচ্ছে নিচে ক্লিন করতেছিলাম, তো আমি এমনিতে উঠে গেছি, তখন মানে লাগছে। তো কি আমি দেখে শুনে কাজ করার সময় এমনিতেই এরকম করলে কি কাজ করা যাবে নাকি, এরকম কাজগুলো মানে ছেড়ে দেয় সেইগুলো বলতেছে। আম্মু তোমার সাথে গেছিল কেন? আপু গেছিল নাকি? ভালো হয়েছে নিয়ে গেছে। ওরা বাসায় বাসায় নাকি ভালো লাগতেছে না।
আজকে আমার রুমে থাকতে চাইছে বলছে। আমার থেকে কাপড় কম্বল কিছুই নেই, বলছে এখানে নাকি আর ভালো লাগতেছে না, বলছে একদিন হইলে থেকে থেকে যে অনেক জোর পড়তেছিল। I was, দূর, আমার থেকে এখানে কিছু নেই, সেই তো মন খারাপ হয়ে গেছে। তো আমার থাকতা। কম্বল নাই, কিছুই নেই। তারপরে কি রান্না করবে নাকি দেখছি নাই। তারপর তা বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে সবকিছু বা গাড়িতে করে নিয়ে যাইতে পারো নাই? এরা কিছু বলে নেই, ওখানে যাই মাত্র আসতে বলতো। তুমি বলো না যে বাসা থেকে কেন বলো নাই, তাহলে সব নিয়ে আসতাম, থেকে যাইতাম। কালকে ওরা ওখানে আমাদের থাকতো, সঙ্গে তুমি সাথে জব শেষ করে ওদের নিয়ে চলে আসতে একবারে, থাকলে তো ভালোই হইতো, আমার নিজেরও ভালো লাগতো। সামনের সপ্তাহে বলছি। সামনের সপ্তাহে নিয়ে যেও। কয় টাকা খরচ হয়েছে আজকে? গাড়িতে বলছি 48, চুল কাটছি 25, আর 70 টাকা সবজি এনেছে, ব্যাস এটাই। আম্মু আপু ওদের কিছু লাগে নাই? কিছু কিনে দাও না? ওরা ওদের থেকে মনে হয় 100 টাকা নাকি জমাইছে, ওগুলো নিয়ে 2,002 টাকা আবার নিচে শেষ হয়ে গেছে, বলতে আমার থেকে তো টাকা নেই, আমাকে 50 টাকা দিয়েছে। আমার বলতেছে আচ্ছা ঠিক আছে, কাছ থেকে আসার সময় হচ্ছে টাকা তুলে ভাঙতি করে দিবে। সামনের সপ্তাহে নিয়ে যেও, চিংড়ি মাছ তুমি তো ওখানে যে থাইকো, মানে যেদিন অফ ডে থাকবে ওদিন তোমরা চলে যাও, ওদিন থাইকো, তোমরা নিজেরা রান্না বান্না করে তিনজনে খাইও, খেয়ে হচ্ছে যে মানে ওরা বাসায় থাকবে, তুমি হচ্ছে যে জবে চলে যাওয়া সকালে উঠে, দেন হচ্ছে যে মানে ডিউটি শেষ হলে দেন বাসায় এসে রান্না টান্না করা থাকবে, তুমি খেলে খেয়ে টেয়ে তারপর ওদের নিয়ে চলে আসলা, ভালোই লাগবে। মানে আমার মনে হচ্ছে, জানি না বাকিটা কি হবে। আমি আমার থেকে না জিমে অবশ্য অবশ্য ভর্তি হবো, তো তখন হচ্ছে আমি থেকে যাবো, তো তখন হচ্ছে এরকম এরকম করবো, পরে সপ্তাহে সাথে বলবো যে যাইতে। যে, আপু হচ্ছে একটা ডাক্তারকে আর কি, ও যে ডাক্তারকে ইয়া করে তাকে মেসেজ করছে, ও একটা ঠিকানা দিছে, ওখানে যাইতে বলছে, যে মানে ওখানে কাজ শিখায়, কাজ দেয়, তো এই আর কি। ওখানে যদি না হয় তাহলে হচ্ছে আবার কন্ট্রাক্ট করতে বলছে, তো কালকে নাকি কন্ট্রাক্ট করবে, তো ওরা বাংলাদেশ যখন যাবে 5 তারিখে নাকি ওদের ইয়ে আসবে, তখন হচ্ছে ওরা বাংলাদেশের জন্য ইয়ে করবে আর কি, ফ্লাইট বুক করবে, তো এই আর কি। আবার নেমে গেছে বৃষ্টি। যে অবস্থা চট্টগ্রামের, বুক চট্টগ্রাম পর্যন্ত পানি থেকে উঠে গেছে, তুমি দেখছো কিভাবে? ফেসবুকে দেখছো? লোহাগাড়া পর্যন্ত। তুমি দেখছো কিভাবে? ফেসবুকে। চট্টগ্রামে নাকি একটা জায়গা আছে, নাম হচ্ছে সাতকানিয়া, সাতকানিয়া নাকি যেন। হ্যাঁ, সাতকানিয়া ডুবে গেছে। হ্যাঁ, সাতকানি না সাতকানিয়া? সাতকানিয়া এটা হচ্ছে সাতকানিয়া, এটা ইয়ার কোথায় পর এটা? পর তোমরা কক্সবাজার যাওয়ার সময় সাতকানিয়ার পর কেরানীঘাট, কেরানীঘাট পর ইয়া পদ্মা, পদ্মার পর লোহাগাড়া। কক্সবাজার যাওয়ার দিনও অবস্থা খারাপ, আসার দিনও অবস্থা খারাপ, যাওয়ার দিন যেমন তেমন, যাওয়ার দিন শরীর খারাপ, বাস ভালো না, আর আসার দিন যা হইলো তো হইলোই, সেটা তো আর বলার নাই। যাই হোক, তো এক্সপিরিয়েন্স খারাপ, বাইরের কিছুই দেখতে পারি নাই, কি করতাম। যাওয়ার দিন তো যাও একটু দেখছিলাম মাথা উঁচু করে, আর আসার দিন তো তা নেই।
কি বলতাম? আচ্ছা যাই হোক, কি যেন বলতে গেলাম? উম, ও আচ্ছা, ইসে উম, 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 সাতকানিয়াই হচ্ছে সাতকানি, কানিয়া না না কানি? সাতকানি। আচ্ছা সাতকানি। আচ্ছা সাতকানি না সাতকানিয়া? সাতকানিয়া। আচ্ছা সাতকানিয়া। তো সাতকানিয়া, আচ্ছা। তো ওইখানে আমি একটা ইসে দেখলাম আর কি, টিকটকে দেখলাম আর কি। তো মানে একটা ৮ মাসের একটা বাচ্চা, তাকে বড় পাতিলে করে পাতিলের ভিতরে ইয়া করছে, মানে ঢুকাইছে, ঢুকায়ে ওকে হচ্ছে ভাসাইতে ভাসাইতে নিয়ে আসছে। তা ওর উপরে ক্যামেরা ধরছে, ও এত সুন্দর করে আছে, হা করে হাত খাচ্ছে, এত দারুণ লাগতেছে দেখতে। ওই পাঠালেন না? ওই তো কিছু পাঠাইতে তুমি দেখোই না। আমি আজকেও তোমাকে একটা ভিডিও ইয়া করলাম, আগে পাঠাইছিলাম সেটা আবার ফরওয়ার্ড করলাম, ফরওয়ার্ড করলাম যে এটার মিনিং আমাকে বলো। কোথেকে ফরওয়ার্ড করছো? কোথেকে ফরওয়ার্ড করবো? পাও নাই খুঁজে? গান? হ্যাঁ, টিকটক। দেখছি তো, এটা ভালো লাগলো আমাকে। আমার থেকে ভালো লাগছে। ওটার বাংলা মানে কি? ওটা তো রোহিঙ্গা গান, ওটার বাংলা মানে কি? কে জানে। তুমি তো রোহিঙ্গা ভাষা বুঝো, সেজন্য জানতে চাচ্ছি। আমার থেকে যে গান ভালো লাগে না আমি মিক্স করি না। ওটা তো তুমি মানে রোহিঙ্গা ভাষা বুঝো না তুমি? বুঝি। কি বল? তাহলে আমাকে শোনাও, হুম? ওটার বাংলা মিনিং করে আমাকে শোনাও। কি আলাদা আলাদা বলতে থাকে ওরা। ওটা কি বলতেছে আমাকে, মানে কি ওরা অনেক বাজে হয়। হ্যাঁ। কি বলতেছে ওটা, সেটা জানতে চাচ্ছি। ওটার বাংলা মানে কি? সেটা খাওয়া গান। তুমি দেখছো? তা বলো আমাকে। দেখে দেখে বলতে হবে, আমি তো পারি না কেউ। দেখো, দেখে দেখে বলো। পুরাটা না তো, সামান্য একটু, কয়েক সেকেন্ড মাত্র। দাঁড়াও, তো কথা বলতে সাউন্ড দিচ্ছে। প্রথমে বলতেছি, মনে অনেক শান্তি লাগতেছে তোমাকে দেখে। আচ্ছা, আর আরেক আরেকটা বলছে অনেক, মানে আরো বেশি আদর লাগতেছে তোমাকে, কে একটা বলছে আমার দিকে। মেহেবুবাটা বুঝছি, আর কিছু বুঝি নাই। প্রথম হচ্ছে কি যেন, মনত খুশি লার, এই টাইপের কিছু একটা। ফালতু ফালতু গান। আগের মতো কিছু নেই। তোমাকে যেটা বলতে বলছি বলো তুমি আমাকে। কি? আচ্ছা, তোমাকে একটা কথা বলা হয় নাই।
বলবো বলবো করে বলা হয় না। বলতেছি তুমি আগে আমাকে গানটা ইয়া করো। কি বলছি না? ভালো করে বলো। কে? আমার অনেক পছন্দ হয়েছে গানটা। ছি, এগুলো শোনা না। তোমার কাছে যে জিনিসটা ভালো লাগবে আমার কাছে সেই জিনিসটা সবসময় ভালো লাগবে, বা আমার কাছে যে জিনিসটা ভালো লাগবে ভালো লাগে তোমার কাছে সেই জিনিসটা সবসময় যে ভালো লাগবে এমন না। যেমন তুমি যে ফ্রি ফায়ার তারপরে পাবজি খেলতা, ওটা তো তোমার কাছে মানে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে তো ভালো লাগে না, তাই না? লাগতো, হ্যাঁ। লাগতো আর লাগার কাছে অনেক তফাৎ আছে। কি ব্যাট খাচ্ছ কেন? হুম? আচ্ছা শোনো, কি হলো ওর? দেখতেছি কি অবস্থা। কিটা? অডিওটা গাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ। অডিওটা গাড়িতে থেকে গেছে। আচ্ছা ওই যে যেদিন ছাতা কিনতে গেলাম না, যে যেদিন বৃষ্টি হলো গোডাউন দেখতে গেলাম, হুম, তোমাকে ছাতা দেখাইছি নাই? ও লোটো থেকে একটা ছাতা কিনছি, প্রায় 1400 কত যেন, প্রায় 1500 টাকাতে। আর হচ্ছে ওই সময় আসতেছিলাম, তো ভাই বলতেছিল যে চল তো একটা ইয়া কিনে নিয়ে আসি, আন্ডারওয়্যার। তো গেছি, যাওয়ার পর ওই দোকানে মানে একটা অনেক সুন্দর একটা দোকান। তো আমি দাঁড়ায় আছি, পরে আমার একটা কাপড়ের দিকে চোখ গেছে আর কি। পরে আমি টিকটকে ইয়া দেখছিলাম একটা, মানে দিচ্ছিল আর কি, অ্যাড দিচ্ছিল আর কি, রেমি কটনের আর কি, সামারের জন্য, সামার ফ্রেন্ডলি, বাংলাদেশের জন্য আর কি, বাংলাদেশের ওয়েদারের সাথে স্যুট করে আর কি। তো আমি বলতেছি এটা কি রেমি কটন, তো বলতেছে যে হ্যাঁ। তো তুমি সে সময় কলেজ ছিল আর কি, তো আমি বলতেছি, উনি বলতেছে যে হ্যাঁ। তো আমি বলতেছি যে বের করেন আমি ট্রায়াল দিব। তো বলতেছে যে আচ্ছা। পরে আমাকে ট্রায়াল দিছে, পরে পরার পরে মনে আছে আমি কিছুই পরি নাই। এত পাতলা ফেব্রিক, মানে এত বেশি সুন্দর, কালারটাও পছন্দ হয়েছে, ক্রিম কালার টাইপের, মানে লাইট ইয়া আর কি, হোয়াইট টাইপের আর কি। তো আমি ওইটা মানে একটা শার্ট আর একটা হচ্ছে ট্রাউজার আর কি, রেমি কটনের আর কি, মানে প্যান্ট শার্ট প্যান্ট রেমি কটন আর কি। তো ওই দুটা নিছি। আর হচ্ছে একটা টি শার্ট পছন্দ হয়েছিল, ওইটাও নিছি আর কি। তো এই আর কি। আর ভাই দুটা ইয়া নিছিল, আন্ডারওয়্যার। তোমাকে এটা বলা হয়নি, কয়েকবার বলবো বলবো, কালকে একবার ভাবছি, কালকে একদিন ভাবছি, মনে নেই। মামা আসতেছে, মেজো মামা। হুম, কখন? এই তো দু একদিনের ভিতরেই, মানে বৃষ্টি ঠিক হইলে তারপর আসার কথা আর কি। তো ওখানে দেশি গরুর মাংস পাওয়া যায় আর কি ওখানে। এখানে হচ্ছে 1100 টাকা করে কেজি, তো ওখানে হচ্ছে 750 করে কেজি। তো কি? গরুর মাংস হুম, তো হচ্ছে 3 কেজি আনতে বলছি আর কি, 3 সাতা 21,
টোটাল হচ্ছে 2250, 750 করে। তো 2300 দাম আসছে। তো হ্যালো, শুনতেছো? তো অবশ্য হ্যালো, তোমার নেট প্রবলেম করতেছে। কোরবানির হ্যাঁ, পুরো মানুষের আমার নেট প্রবলেম না।